বিয়ে ভাঙছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের। অনন্ত আম্বানি রাধিকা মার্সিডিজের বিয়েতে একসঙ্গে পা রাখেননি অভিষেক ঐশ্বরিয়া, তা দেখি তুমুল শোরগোল সোশ্যাল মিডিয়ায়। এবার বুঝি আর টিকলো না অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের জুটি, এমনটাই মনে করে নিয়েছেন অনেকে। সাল 1987, ঐশ্বরিয়া রায় ইরোভা চলচ্চিত্র দিয়ে তার চলচ্চিত্র জীবন শুরু করেন। রায়ের প্রথম সাফল্য 1998 সালে তামিল মুভি জিন্সের মাধ্যমে। 1999 সালে হাম দিল দে চুকে সানা মুভিতে তার অভিনয়ের পর তিনি বলিউড ও ফিল্ম ইন্ডাস্ট্রির দৃষ্টি আকর্ষণ করেন, যার জন্য তিনি ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। 2000 সালে ঐশ্বরিয়া রায় দেবদাস চলচ্চিত্রে অভিনয় করেন, যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য তার দ্বিতীয় ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। 2003 থেকে 2005 সাল ছিল তার কর্মজীবনে একটু বাজে সময়। এরপর 2006-তে তিনি অভিনয় করেন ব্লকবাস্টার ছবি ধুম 2-তে। এই ছবিটা ছিল তার বলিউডের বৃহত্তম অর্থনৈতিক সাফল্য। পরবর্তী সময়ে তাকে গুরু এবং যোদ্ধা আকবরও অভিনয় করতে দেখা যায়, যেগুলো ছিল অর্থনৈতিকভাবে সফল ছবি, এবং এই ছবিগুলোতে অভিনয়ের জন্য তিনি সমালোচকদের দ্বারা প্রশংসিতও হন। এভাবে রায় ভারতীয় চলচ্চিত্র জগতে তার সমকালীন অভিনেত্রীদের মধ্যে একজন অন্যতম অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ঐশ্বরিয়া রায় একজন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং সেই সাথে প্রাক্তন মিস ওয়ার্ল্ড 1994। তিনি ভারতের বেঙ্গালুরু 1 নভেম্বর 1973 সালে জন্মগ্রহণ করেন। বলিউড চলচ্চিত্রে তার কেরিয়ার শুরু করার আগে ঐশ্বরিয়া একজন মডেল হিসেবে আবির্ভূত হন। তিনি ইংরেজি, হিন্দি, তেলুগু, তামিল এবং বাংলা ভাষার 40টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং প্রায়শই মিডিয়াতে বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হিসেবে প্রশংসিত হন। রায় বিয়ে করেছেন ভারতীয় অভিনেতা অভিষেক বচ্চনকে এবং তিনি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের একমাত্র পুত্রবধূ। বিবাহের পর তার নাম হয়েছে ঐশ্বর্যা রায় বচ্চন। সম্প্রতি আম্বানির পরিবারের কনিষ্ঠ পুত্রের বিয়ের অনুষ্ঠানে হাতে হাত রেখে উপস্থিত হন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। তাদের সঙ্গে ছিলেন সীতা নন্দা, নিখিল নন্দা, নম্বা নবিলী নন্দা, অগস্ত্য নন্দা, অভিষেক বচ্চন। ছিলেন না শুধু ঐশ্বরিয়া আর আরাধ্যা বচ্চন, মা মেয়ে আলাদাই ক্যামেরার সামনে পোজ দেন। তাই দেখে অনেকে অভিষেক ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে সংশয় ছিলেন। বিষয়টি নিয়ে চলছে চর্চা। অনেকের মতে অভিষেক আলাদা বাড়ি কিনেছেন। দুজনের সম্পর্কটা ঠিক থাকলেও হয়তো বাবা মাকে ছেড়ে সেখানে ঐশ্বরিয়াকে নিয়ে থাকবেন অভিষেক। আবার আম্বানির মঙ্গল উৎসবও তাদের এক ফ্রেমে দেখা যায়নি। তাই পুরোপুরি দুশ্চিন্তা মুক্ত হওয়ার সুযোগ নেই ভক্তদের। উম্মে উমামা রাত্রি, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.